এভরিওয়ান, আবার চলে এসেছি বড় একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটাও তোমরা কষ্ট করে দেখে নিও। আর আমি অনেক কষ্টেই ভয়েস ওভারটা দিচ্ছি গাইস, কারণ এই 10 মিনিটের ভিডিও আমি কি বকবো আমি নিজে। তো চলো ভিডিওটা শুরু করি। অবশ্য শুরু হয়ে গেছে। প্রত্যেক দিন সকালবেলা আমার এই মুড়ি খেতে একদম বিরক্তি লাগছিল, যেহেতু যখন নার্সিংহোমে থাকি তখনও মুড়ি খেতে হয়, আবার বাড়ি গেলেও মুড়ি। তাই জন্য আজকে মাকে বললাম আজকে আমি টোস্ট খাবো। সেই মতো মা এসে আমাকে ধরিয়ে দিল, নিজে বানিয়েই খা, আমার তো অনেক কাজ আছে, আমি বানিয়ে দিতে পারবো না। তো নিজেই বসে পড়েছে, এখন নিজেই খাবো, নিজেকেই করতে হবে, কি আর করা যাবে, এই তো আমাদের জীবন গাইস। টোস্ট করার জন্য কি কি লাগে তোমরা তো নিশ্চয়ই জানো। তো এইদিকে দেখো টোস্ট আমি পাউরুটিটাকে কেটে নিয়েছিলাম। তারপরে এইখানে আমি এখন টোস্টের জন্য ডিমটাকে ফেটাবো, সেই জন্য আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেবো, তার সাথে হলুদ গুঁড়ো, নুন আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। তারপরে এখানে এখন দেখো তাওয়াটাকে ভালোভাবে একদম গরম করিয়ে নিয়েছি। আমি না টোস্ট খুব একটা ভালো পারি না। অনেকেই বলবে এটা আবার কঠিনের কি আছে যে পারো না। সত্যি বলতে কি বলো তো, টোস্টটা আমি দিলাম, কিন্তু তারপরে যখন আবার পাল্টাতে হয় আমাকে, আমি যেন ওটাকে উঠাতেই পারি না, সেজন্য তারপর বাইরে বেরিয়ে চলে আসে। এটা আমার সাথে হয়। অবশ্য অনেকেই ভালো পারে, আমার মাও ভালো পারে, কিন্তু দেখো চেষ্টা করতে করতে তো আমাকেও শিখতে হবে, কারণ ভবিষ্যতে আমাকেও তো করতে হবে। তো এইদিকে এখন আমি তাওয়াটাকে ভালোভাবে তেল দিয়ে একটু গরম করে নিচ্ছিলাম। গরম করার পরে আমি তাতে ডিম দিয়ে দেবো। আর আমার ক্যামেরাম্যান তো আমার ভাই, সে আমার ক্যামেরা ধরে দিচ্ছে আর বারবার শুধু বিরক্তি বোধ করছে, তোর কখন হবে কখন হবে, আমার আর ভালো লাগছে না। তারপরে এইদিকে এখন দেখো ডিমটাকে দিয়ে দিয়েছি, আর ডিমটাকে ওই অবস্থায় দিয়ে হালকাভাবে একটু মেলে নেওয়ার আমি চেষ্টা করব, ছড়িয়ে নেওয়ার। দুটো পাউরুটি ওখানেই দেবো তাই জন্য। আর দেখো আমি যখন কোনো কাজ করি, আমি পছন্দ করি না আমার মা বা কেউ এসে আমাকে সেটা হেল্প করুন, কারণ আমি পুরোটাই চেষ্টা করি নিজে করার, না হলে আমি শিখতে পারবো না। তো এই জন্য আমি এই যে ডিমটাকে এখন চাড়াচ্ছিলাম। তারপরে এই যে দুটো টোস্ট দিয়ে দিয়েছি, পাউরুটি দিয়ে দিয়েছি। তো পাউরুটিগুলোকে এখন ভালোভাবে একটু জেকে জেকে নিচ্ছিলাম, যাতে ওর গায়ে পুরো ডিমটা লেগে যায়। তারপরে এই যে উল্টেছি, দেখেছো কতটা ধারে নিয়ে চলে গেছে উল্টোতে উল্টোতে। তো আমার অনেক কষ্টে ডিম টোস্ট করা কমপ্লিট, আর এদিকে ভাই আর আমি খেতে বসে গেছি। আমার ভাইয়ের একটা ভালো গুণ, যাই হোক রান্না দিদি করেছে সব ভালো। এদিকে ভাই খেতে ছিল। তারপরে তারপর মা বাড়ি থেকে দুটো মিষ্টি বাতাবি এনেছিল, তো সেটাই এখন মাখা করে দিল, সেটা খাচ্ছিলাম। আর এইদিকে আমার ভাই দেখো নাটক, যেই বলেছে আমি ভিডিও করছি অমনি তার টলতে টলতে এসে নাটক দেখাচ্ছে। সে এইখানে নিয়ে চলে এসেছে চিকেন, দই। আমি বলছিলাম আজকে একটু দই চিকেন বানাবো, তো তার জন্য এখানে দই। আর ওখানে দেখো বাতাবির সাথে আমার মা আমাকে শাক ভাজতেও দিয়ে দিয়েছে। তো চিকেনটাকে এখানে রেখেছিলাম, তারপরে ধুয়ে এসে এখন ম্যারিনেট করার দায়িত্বটাও আজকে আমার। অন্যদিন ভাই করে, বাট আজকে পুরোটাই আমি নিজের হাতেই করি। একবার বাটা মশলাই আমি চিকেন করেছিলাম, আর একবার এই দই চিকেন। তো এইটা খাওয়ার পরে আমার মা তো বলেছিল যে এরপর বাড়িতে হলে তুই এটাই করিস, কারণ আমার মায়ের খুব পছন্দ হয়েছে পার্সোনালি এটা। আর আমার হাতের চিকেন খেতে আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে। তো এইদিকে দেখো আমি এখন দই মাখানোর আগে তেল মাখিয়ে দিয়েছিলাম। তেল মাখানোর পরে তারপরে এই যে পেঁয়াজ কুচি একটু দিয়ে দিয়েছিলাম, ওটাকে হালকাভাবে আমি শিলে বেটে নিয়েছিলাম। তারপরে এই যে আদা কুচি, রসুন কুচি সব একে একে বেটে নেওয়াটাকে আমি এখন মাখিয়ে দেবো। ওগুলোও মাখাতে হবে ওটার সাথে। তো সব কিছু মাখানোর পরে তারপরে হলুদ গুঁড়ো এগুলো সব দিয়ে, পরিমাণ মতো নুন, তারপরে যে টমেটো কুচি দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দই দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি প্রায় 15-20 মিনিট মতো রেখেছিলাম। দই চিকেনের জন্য না আরও বেশি পরিমাণে দই লাগে, বাট আমি খুব কমই দই এনেছিলাম, যেটাতে দই চিকেন তো হয়নি, কিন্তু কিছু একটা টাইপের হয়েছিল আর কি। যাই হোক, সেটা খেতে আমার ফ্যামিলির তো খুব 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 ভালো লেগেছিলো। তো এইদিকে দেখো আমি এখন মাখিয়ে নিচ্ছি এইগুলো। আর আমার ভাই ভিডিও তো ধরে দিচ্ছে, তার সাথে বলছে তুই পারবি তো, দেখ যদি ভুলভাল হয় কিন্তু আমি কিন্তু খাবো না বলে দিলাম, এরকমভাবে বলে যাচ্ছে। আমি বলছি দেখ আগেরবারেও তো আমি বাটা মশলায় রান্না করলাম, আমি তো সুন্দর রান্না করেছি, তুই চিন্তা নিস না, এটাও সুন্দর হবে। এদিকে এখন ওকে দিতে বলছি যে পুরা দইটাই দিয়ে, পুরাটাই লাগবে। বলছে না না না, দইটা একটু রাখ, আমি খাবো। ও তার এই টক দই যে কী স্বাদ পাবে আমি জানি না। আমার তো টক দই খেতে একদম ভালো লাগে না, তবুও টক দই খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে সত্যি অনেক। 250 গ্রাম দই ছিল, আর মাংস ছিল 1 কেজি। 1 কেজি ঠিক ছিল না, বোধহয় 750 মতো নিয়েছিল বাবা। তো তারপরে এইখানে আমি এখন দইটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর আমার বাবা প্রত্যেকটা জিনিস করার আগে বলবে কেন এত কিছু কেন করতে হবে, যেমনভাবে মাংস রান্না হয় তেমনভাবেই কর, এরকম এত কিছু কেন করতে হবে। আর আমার একটু ভালো লাগে এইরকম বিভিন্ন ধরনের রান্না করতে। বাড়িতে আমি যত দিনের ছুটি যাই, 2 দিনেরই যাই, তো 2 দিনের ছুটিতে আমি যতটুকু পারি একটু চেষ্টা করি অন্যরকমভাবে চিকেনটাকে করার, বা অন্যরকমভাবে অন্য কিছু রান্না করার। এইদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেল দিয়ে এখন যে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন, তেজপাতা আর হলো এলাচ, দারচিনি, এগুলো সব দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ।
পেঁয়াজটাকে না আমার মানে অনেকটাই বেশি পরিমাণ ছিল, কিন্তু পেঁয়াজটাকে আমার উচিত ছিল হালকা একটু ভেজে নিয়ে লাল লাল করে কয়েকটা পেঁয়াজ তুলে নেওয়ার, কিন্তু আমি সেটা করিনি, একসাথে দিয়ে দিয়েছিলাম আর ভালো লাগেনি আমার ওরকম করতে, তাই জন্য। বাট ওটা দিলে শুনেছি নাকি টেস্ট হয়। আর আমার বাড়িতে উনুনে রান্না হয়, আর অনেক দিন পরে আমি একটু উনুনে রান্না করতে বসেছি, সেই জন্য একদিকে জাল ঠেলা মানে উনুনে আঁচ দেওয়া, আর এইদিকে এরকম রান্না, মানে আমার তো একটু প্রথম বিরক্তি লাগছিল, মানে এইদিকে রান্না করতে যাই তো সেদিকে উনুন বন্ধ হয়ে যায়। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার দুটাকে ভালোভাবে একটু হালকাভাবে ভেজে নেব। আর যখন ভাজছিলাম মা বলছে কত সুন্দর গন্ধ উঠেছে জানিস তেজপাতার, তো সেই গন্ধ আর এলাচ এইসব দেওয়া ছিল বলে সেটার একটা সুন্দর গন্ধ উঠেছে। তারপরে এই যে দেখো এখন অনেকক্ষণ আমি এটাকে এখন ভাজতে থাকবো, লাল লালভাবে ভাজা হয়ে গেলে আর সুন্দরভাবে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, আর তারপরে দিয়ে দিয়েছি আমি এখন লঙ্কা গুঁড়ি। তো লঙ্কা গুঁড়িটা আমি আগেই দিয়ে দিচ্ছি, কারণ একবার আমি মাংস রান্না করেছিলাম লঙ্কা গুঁড়ি অনেকটাই পরে দিয়েছিলাম, যার কারণে আর লঙ্কার যে একটা ঝাল মারতে হয় সেটা আমি জানতাম না, তো যার কারণে প্রচুর পরিমাণে মাংস ঝাল হয়ে যায়, তো সেটা খাওয়াটা পুরো ওয়েস্ট হয়ে যায়। আমার বাবা তখন রেগে গিয়েছিল একদম আমার উপর, বলছে তুই কেন রান্না করতে ঢুকেছিস, আর হলো কেউ নেই, তোর মাও নেই, তো তোকে হেল্প করবে কে, তুই কেন ঢুকেছিস, এদিকে ঝাল হয়ে গেছে মাংস পুরোটাই তো নষ্ট। ভাই অবশ্য জল দিয়ে ধুয়ে খেয়েছিল, বাবাও খেয়েছিল। তো তারপরে এই যে দেখো রসুন কুচি আর হলো আদা পেস্ট সব কিছু আমি দিয়ে দিলাম। আর তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে করতে আমি আমার জীবনের অনেক কিছুই মোমেন্ট তুলে ধরি, যেগুলো আমি মানে আগে কোনো দিনও বলিনি বা কিছু। আর একটা কথা বলি, আমার না অনেকগুলোই ভালো লাগার কাজ আছে, যেমন রান্না করতেও আমার ভালো লাগে, তবে কী বলতো মাঝে মাঝে মানে সবসময় যে ভালো লাগে এমনটা নয়। তারপরে ধরো ভিডিও বানাতে আমার ভালো লাগে, অনেকেই আবার আমার এই ভিডিও বানানো আর আমার প্রফেশান দুটোকে গুলিয়ে ফেলে, অনেকেই ভাবে যে আমি হয়তো ভিডিও বানাই মানে এটাই আমার প্রফেশান, বাট না, আমার ভিডিও বানাতে ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, আমি বাড়িতে কী করি, বাড়িতে কেমনভাবে মজা করি। আমি খুব কমই দুঃখজনক ভিডিও শেয়ার করি, আসলে আমি আমার খুশির মুহূর্তগুলো তোমাদের সাথে অনেকটাই ভালো চেষ্টা করি শেয়ার করতে, আমার জীবনের খুশির মুহূর্তগুলো। দেখো এগুলো আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে, পরে যখন কেউ দেখবে আমার চ্যানেলটা বা আমার পরিবারের কেউ দেখবে, তারা দেখে বলতে পারে যেন এটা যে হ্যাঁ এইরকম ছিল, এইরকম ব্যাপারটা। আর তার জন্য এই ভিডিও পোস্ট করা। আর রান্নার ভিডিওগুলো পার্সোনালি আমি পোস্ট করছি আমার হবু শাশুড়ি মাকে দেখানোর জন্য, যে দেখো আমার মতো বৌমা পেলে তুমি কতটা ধন্য হবে, আমি কত সুন্দর রান্না জানি। বাট আমার হবু শাশুড়ি যে কোথায় আছে আমি জানি না বাবা। তো এইদিকে দেখো আমার রান্না প্রায় মানে মশলা কষানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেল, এই যে মশলার কত সুন্দর এভাবে লাল লাল হয়ে গেছে। তারপর এবার তেলটা আস্তে আস্তে ছাড়বে, তারপরে আমি দিয়ে দেবো চিকেন। এই মশলাটাকে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি, ধনে গুঁড়ো আর হলো জিরা গুঁড়োও ছিল সেগুলোকেও আমি দিয়ে দিলাম। প্রথমে আমি এই মশলার সময় গুঁড়ো দিই, তারপরে কিছুটা মাংস দেওয়ার পরে মানে যখন কষানো হয়ে যায় তখন দিই। তো এইদিকে এখন দেখো ম্যারিনেট করা চিকেনটাও আমি দিয়ে দিচ্ছি। আর আমার মা এইরকম চিকেন রান্না দেখে বলছে এটা কেমন ধরনের চিকেন রান্না, কেমন যে খেতে হবে, আজকে আর খেতে হবে না। ভাইকে বলছে চল বেটু আমরা আজকে বরঞ্চ মাছ দিয়েই ভাত খেয়ে নেব। তো এই সব হাসি ঠাট্টা আমাদের চলতেই থাকে। তারপরে এই যে এখন মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। কম মাংস হলে নাড়তে প্রচুর সুবিধা হয়, কিন্তু যখন অনেকজনের মাংস রান্না হয় তখন আমার নাড়তে প্রচণ্ড অসুবিধা হয়, হাতেও লাগে। দেখো আমি যখন বাড়িতে আসি ছুটিতে তখন আমি মনে করি পুরো সময়টাই আমার ফ্যামিলিকে দেওয়ার সময়, ইভেন পুজোর সময়ও আমি মনে করি পুরো সময়টা আমি আমার ফ্যামিলিকে দিতে চাই, কিন্তু এই বছর পুজোয় সেইটা সম্ভব হলো না, কারণ আমার ছুটি ছিল নবমীতে আর নবমী দশমী। তো নবমীতে আমি যখন বাড়ি যাই সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যার জন্য আমার মা বা ভাই কেউ বেরোতে চায়নি, দাদা আমাকে নিয়ে গিয়েছিলো তাই জন্যেই যাওয়া, না হলে হয়তো আমারও বেরোনো হতো না। তারপরে আর ছিল দশমীতে বেরোবো বলে ভাবলাম ফ্যামিলির সবার সাথে, কিন্তু দশমীতে প্রচুর সকাল থেকেই বৃষ্টি, যার কারণে টোটো ক্যান্সেল করে দিতে হলো আর আমরা গেলাম না। তো এইদিকে আমার চিকেন রান্নাও প্রায় কমপ্লিট। আর বিশ্বাস করো বন্ধুরা, যত দিন যাচ্ছে আমার যেন বিরক্তি লাগছে, মানে মনে হচ্ছে কেন আমি কাজটা করতে এলাম, আমি যদি না কাজ করতাম ভালো হতো, মনে হচ্ছে না সংসার করলে ভালো হতো। অবশ্য সংসার জীবনে যারা আছে তারা মনে করে যে যারা কাজ করে তাদের জীবনে সুখী, কিন্তু আসলে কেউ তার লাইফে সুখী নয়, এটাই হচ্ছে মেন কথা। এইদিকে দেখো আমি উনুনে রান্না করে একদম ঘেমে আমার অবস্থা খারাপ। আর তোমরা যতই বলো উনুনে রান্না করা সত্যি একটা টাফ ব্যাপার, আমি ছোটোবেলা থেকেই রান্না করি বলে আমার কাছে খুব একটা টাফ মনে হয় না, অনেকটাই সহজ মনে হয়। আর দুপাখা উনুনে তো খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এক পাশে ভাত বসায় এক পাশে তরকারি, ব্যাস ঝট করে রান্না শেষ। এইদিকে দেখো মা শাক ভাজা করেছিল আর আমি চিকেন রান্না করেছিলাম, ব্যাস সেইটা দিয়েই খেতে বসে পড়েছি এখন আমি আর ভাই। আর ওকে বলছিলাম রিভিউ দিতে, ও বলছে দাঁড়া আমার জামা পরা নিয়ে আমাকে দেখাস না, তাও ওকে দেখিয়ে নিলাম। তো দেখে তোমাদের কি মনে হচ্ছে, রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর টাটা তোমাদের সবাইকে, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে, আবার শোনাবো তোমাদের আমার বকর বকর। বাই।